मोहतरम भाई और दोस्तों बुजुर्गों, মানুষের কামিয়াবি আল্লাহর হুকুম মানার ভিতরে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার ভিতরে রাখছে। আজকে মানুষ বিভিন্ন জিনিসে কামিয়াবি তালাশ করতেছে, ওগুলাতে সফলতা নাই। এজন্য ঈমান আল্লাহ দিছেন আমাদের, কিন্তু ঈমানের উপরে মেহনত করে এটার হকিকতে আসতে হবে। এজন্য তাবলীগের মেহনত, এবং মনে হয় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ এই মেহনত শিখাই গেছে। দেখা যায় যে যারা অল্প দিন কিছু সময় দেয় তাদের ভিতরে পরিবর্তন আসে। কি পরিবর্তন আসে? তারা দিনের উপরে আসে, ভালোর দিকে যায়, নামাজ রোজা ঠিক করে, সুন্নতের উপরে চলে। এগুলা কিভাবে হয়? এগুলো হয় দাওয়াতের কাজ করলে। কি কাজ করলে? আগে নবীরা দাওয়াতের কাজ করত, উম্মতের কাজ ছিল না দাওয়াত। উম্মতের কাজ কি ছিল? ইবাদত। নবীরা দাওয়াতের কাজ করতেন, উম্মতকে ইবাদত শিখাই। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেহেতু আর নবী আসলেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ইবাদতও শিখাইছেন, দাওয়াতও শিখাইছেন। আজকে আমরা দাওয়াতের কাজ ভুলে গেছি, করলেও কোন সময় করি, কোন সময় করি না। এই জন্য ভাই দোস্ত বলবো, যে কাজ নিজামুদ্দিন থেকে 100 বছর আগে আরম্ভ হয়েছে এবং আজকে 100 বছরের ভিতরে দেখা যায় আমার মনে হয় কোন দেশ বাকি নাই যেখানে এই কাজ চলতেছে। সাহাবা রিজওয়ানুল্লাহ আজমাইন অল্প ছিলেন, কিন্তু ওনারা কোরবানিওয়ালা ছিলেন। তার জন্য আল্লাহ পাক ওনাদেরকে হেদায়েত দিয়েছেন এবং ওনাদেরকে হেদায়েতের উসিলা বানাইছেন। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলতেন, যদি অনেক লোক কাজে লাগে যায় দাওয়াতের কাজ, কিন্তু কোরবানি দেয় অল্প, তো দুনিয়াতে হেদায়েত আসে। অল্প লোক কাজে লাগে কিন্তু ওরা কোরবানিওয়ালা, আল্লাহ পাক তাদেরকেও হেদায়েত দিবেন, তাদেরকে হেদায়েতের উসিলা বানাবেন, যেমন সাহাবাদেরকে বানান। এই জন্য ভাই আমাদের এখানে একত্র হওয়া মানুষ দেখাবার জন্য না, আমরা এক কাজকে সামনে রেখে একত্র। আমাদের কোরবানি বাড়াইতে হবে, ত্যাগ স্বীকার বাড়াইতে হবে, জান আর মাল সহি জায়গায় লাগাইতে হবে। আমিও হেদায়েত পাবো, দুনিয়ার মানুষ হেদায়েত পাবো। করবো না ইনশাআল্লাহ? আমি এক ছোট্ট আপনাদেরকে একটু ইতিহাস শোনা। সবাই জিজ্ঞেস করে, ভাই আপনারা 2 ভাগ কেন? তাবলীগ এত ভালো কাজ ছিল। আমাদের তৃতীয় হযরতজি ছিলেন মাওলানা ইনামুল হাসান সাহেব রহমাতুল্লাহ। কারা কারা দেখছেন ওনাকে? বহুত কম লোক। 95-তে ইন্তেকালের আগে উনি একটা জামাত তৈরি করছিলেন, হিন্দুস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, আরব থেকে 10 জন। আমাদের থেকে ছিলেন হযরত আমাদের হাজী ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত সাহেব রহমাতুল্লাহ। এই 10 জনে কেন বানাইছিলেন? যে আমি দুর্বল হয়ে গেছি, এনারা আমার কাজে সাহায্য করবে। তো 2 বছর পরে ওনার ইন্তেকাল হয়ে গেল। এনারা সবাই একত্র হলেন নিজামুদ্দিনে। কিসের জন্য একত্র হলেন? আমির ইন্তেকাল করছে, নতুন আমির কে হবে? 2 দিন পরামর্শ, কিন্তু একমত, একজনের উপরে একমত হচ্ছিল না। কেউ বলতেছিল মাওলানা সাদ, কেউ বলতেছিল মাওলানা জুবায়ের হযরতজির ছেলে। শেষে ওনারা একটা সিদ্ধান্ত নিলেন যে
তিনজনের আমরা একটা জামাত বানাই। মৌলানা এজারুল হাসান সাহেব, তিনি মৌলানা সাহেবের নানা, মৌলানা জুবাইরুল হাসান সাহেব মৌলানা ইনামুল হাসান সাহেবের ছেলে, এবং মৌলানা সাদ সাহেব মৌলানা ইউসুফ সাহেবের নানা। মিয়াজি মেহরাব সাহেব পুরান মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ জামানার, উনি এই 10 জনের ভিতরে একজন। উনি একটা কাগজে পড়ে শোনাই